তুমি কি কখনো নিজের দিকে তাকিয়ে ভেবেছ তুমি খুব অলস? অনেক পরিকল্পনা করো কিন্তু শুরু করতে পারো না। কাজ করতে বসো কিন্তু কিছুক্ষণ পরেই মন অন্য দিকে চলে যায়। তখন মনে হয় সমস্যা শুধু তোমার মধ্যেই আছে, কিন্তু সত্যিটা হয়তো একেবারেই অন্যরকম। অনেক সময় আমরা অলস না, আমরা শুধু ভীষণ ক্লান্ত থাকি, আর সেই ক্লান্তিটা আমরা বুঝতেই পারি না। ভাবো, সারা দিন তুমি পড়াশোনা করছো, পরিবার বা ভবিষ্যৎ নিয়ে চাপ অনুভব করছো, নিজের স্বপ্ন নিয়ে চিন্তা করছো। এর সাথে যোগ হয় সামাজিক মাধ্যমে অন্যদের সফলতা দেখা। ধীরে ধীরে তোমার মনের ওপর একটা অদৃশ্য চাপ তৈরি হয়। বাইরে থেকে তুমি ঠিকই আছো মনে হলেও ভিতরে ভিতরে শক্তি কমে যেতে থাকে। যখন কেউ অলস হয় তখন সে কাজ করতে চায়, কিন্তু যখন কেউ ক্লান্ত হয় তখন সে কাজ করতে চায়, শুধু শুরু করার শক্তিটা থাকে না। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা বেশিরভাগ সময় নিজেকে ভুলভাবে বিচার করি। তুমি হয়তো খেয়াল করেছো, অনেক সময় কাজ শুরু করার আগে ফোন হাতে চলে যায়। তুমি ভাবো তুমি সময় নষ্ট করছো, কিন্তু অনেক ক্ষেত্রে এটা মনের একটা পালানোর চেষ্টা। যখন চাপ বেশি হয় তখন মস্তিষ্ক সহজ কিছু খুঁজে নেয় যেখানে একটু স্বস্তি পাওয়া যায়। আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় একসাথে অনেক কিছু পরিবর্তন করতে চাই। নতুন রুটিন বানাই, অনেক বড় লক্ষ্য ঠিক করি, নিজের কাছে বড় প্রত্যাশা তৈরি করি। শুরুতে ভালো লাগে, কিন্তু কয়েকদিন পরেই সব ভেঙে যায়। তখন নিজের ওপর বিশ্বাস কমে যায়। মানুষের মন আর শরীর একসাথে কাজ করে। যদি তুমি দীর্ঘদিন ধরে বিশ্রাম না পাও, নিজের জন্য সময় না রাখো, তাহলে তোমার ইচ্ছাশক্তি ধীরে ধীরে কমে যায়। তখন সহজ কাজও কঠিন মনে হয়। অনেকেই ভাবে শক্ত মানুষ মানে সব সময় কাজ করে যাওয়া, কিন্তু আসলে শক্ত মানুষ হলো সে যে নিজের সীমা বুঝতে পারে, যে জানে কখন থামতে হবে, কখন একটু ধীরে চলতে হবে। ধরো তুমি পড়তে বসেছো কিন্তু মন বসছে না, তখন নিজের ওপর রাগ না করে একটু বিরতি নাও। কয়েক মিনিট হাঁটো, পানি খাও, জানালার বাইরে তাকাও। ছোট এই বিরতিগুলো মস্তিষ্ককে নতুন করে কাজ করার শক্তি দেয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সাথে কথা বলা। আমরা অনেক সময় নিজের সাথে খুব কঠিন ভাষায় কথা বলি, নিজেকে ব্যর্থ ভাবি, অযোগ্য ভাবি। কিন্তু যদি তুমি নিজের সাথে বন্ধুর মতো কথা বলো, তাহলে মন অনেক হালকা হয়ে যায়। মনে রাখতে হবে, বড় পরিবর্তন একদিনে আসে না। প্রতিদিন অল্প অল্প করে এগোলে সেটাই সবচেয়ে শক্তিশালী পরিবর্তন তৈরি করে। আজ যদি তুমি মাত্র 10 মিনিট মন দিয়ে কাজ করতে পারো, সেটাও বড় অর্জন। নিজেকে অন্যদের সাথে তুলনা করার অভ্যাসও আমাদের ভীষণ ক্লান্ত করে। প্রত্যেক মানুষের জীবন, সময় আর পথ আলাদা। অন্য কারো গতিতে নিজের জীবন মাপলে সবসময় পিছিয়ে পড়া মনে হবে। তুমি যদি কখনো মনে করো তুমি কিছু করতে পারছো না, তাহলে একটু থেমে নিজের দিকে তাকাও। হয়তো তুমি হেরে যাওনি, হয়তো তুমি শুধু বিশ্রাম দরকার। নিজের শরীর আর মনকে সময় দাও, নিয়ম করে ঘুমাও, অল্প সময় হলেও নিজের পছন্দের কিছু করো। এই ছোট ছোট যত্নগুলো ধীরে ধীরে তোমার শক্তি ফিরিয়ে আনে। মনে রেখো, জীবনে এগিয়ে যাওয়ার জন্য সবসময় দ্রুত দৌড়ানো দরকার হয় না। অনেক সময় ধীরে স্থিরভাবে হাঁটাই সবচেয়ে দূরে নিয়ে যায়।